আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমি সার্ভিং এর চতুর্থ সেমিস্টারে সার্ভিং 2 আছে, তার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ যেটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। চিত্রটা প্রশ্নটা একটু বলি আমি, যে 98 মিটার দূরবর্তী এ ও বি বিন্দুর ঠিক মাঝে সি বিন্দুতে একটি ডাম্পিং লেভেল বসিয়ে এ ও বি প্রান্তের স্টাপ পার্ট পাওয়া গেল হচ্ছে আমাদের এত এবং এত। তারপরে এ ও সি বিন্দুর ঠিক মাঝখানে ডি বিন্দুতে বসিয়ে এ ও বি এর পার্ট পাইছে আমাদের কত 1.995 এবং 2.335, এটা কিন্তু আমাদের পাইছে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন যেটা দিয়েছে যে কোলিমেশন রেখা ঠিক আছে কিনা, বা যদি সেটা ঠিক না থাকে তাহলে তাদের স্টাপ পার্ট কত হবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আজকে এই অঙ্কটা সমাধান করা শিখবো। তাহলে তোমাদের প্রথম কাজ যেটা হবে, সি বিন্দুতে যন্ত্রটি বসিয়ে যে পার্ট দুটো পাইছে সেই পার্টের তোমরা কি বের করবে, পার্থক্য বের করবা। ঠিক সেম ভাবে ডি বিন্দুতে বসিয়ে তারা যে পার্ট পেয়েছে তার আমরা কি বের করবো, পার্থক্যটা বের করব। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। তাহলে দেখো তোমরা সি বিন্দুতে থাকাকালীন স্টাপ পার্টদের পার্থক্য লিখতে পারো, বা এলিভেশন এ ও বি এর এলিভেশন পার্থক্য লিখতে পারো তোমরা, স্টাপ পার্টের পার্থক্য। এখন দেখো এই যে তুমি পার্থক্যটা বের করবা, সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করার চেষ্টা করবে এখানে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কত হয়, 2.115 মাইনাস 1.885। আর যদি আমরা এটা বিয়োগ করি তাহলে দেখো আমাদের কত আসে, 2.115 মাইনাস 1.885, 0.23। এটা আমরা কিন্তু পাইলাম। এবার তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, দেখো এই যে 1.885 এটা কিন্তু এর মান, আর এটা হচ্ছে আমাদের বির মান। দেখো এখানে আমাদের এর মানটা কি হয়েছে, ছোট। এইভাবে তোমরা মনে রাখবে, যার মান কম সেটা উচ্চ, আর যদি মান বেশি হতো তাহলে সেটা আমাদের কি হতো, আমাদের নিচু। এই কথাটা আসলে মনে রাখবে। যারা যন্ত্রটা নিয়ে আসলে পরীক্ষা করেছ বা মাপঝোপ করেছে তারাই বুঝতে পারবে যে আসলে এটা কেন হয়। তবে মনে রাখার জন্য আমি বলছি, যার মান কম হবে সেটা নিবা উচ্চ, আর যার মান বেশি হবে সেটা কিনবো আমরা নিচু। তার এখানে যেটা কাজ করবা, সবসময় এ নিয়ে কাজ করার চেষ্টা করবা। তাহলে দেখো এর মানটা আমার কত, 1.885, এটা আমাদের কম কিনা বিয়ের চাইতে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি রেখে দেবো, এ উচ্চ। যেহেতু আমাদের মান কম তাহলে সেহেতু আমাদের এটা কি উচ্চ। তোমরা এই কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে সি বিন্দুতে থাকাকালীন আমরা পার্থক্য বের করলাম। এবার আমরা বের করবো কি, ডি বিন্দুতে থাকাকালীন। দেখো ডি বিন্দুতে থাকাকালীন স্টাপ পার্ট দ্বয়ের পার্থক্য। এখন আমরা যদি এটা বাদ দিই তাহলে দেখো এটার ভিতরে আমাদের এতটুকু বাদ হবে, 2.335 মাইনাস 1.995। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো বাদ দিলে কত আসে, 0.34। দেখো তাহলে আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে সিতে যন্ত্র বসানোর পর যে পার্ট এসেছে তার পার্থক্য বের করবা, তারপর যন্ত্রটা ডি বিন্দুতে বসানোর পরে যে পার্ট আছে তার পার্থক্য আমরা বের করলাম। এখন এই পার্ট এবং এই পার্ট কিন্তু আমাদের এক হয়নি। যদি দেখো যে এক হয়নি তখন মনে করবা যে কোলিমেশন রেখা ঠিক নেই। আর যদি আমাদের একই হতো তাহলে আমরা এখানে কি লিখে দিতাম, যে কোলিমেশন রেখা ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের পার্থক্য দ্বয় মিলে যায়নি, সুতরাং আমরা লিখে দেবো যে কোলিমেশন রেখা ঠিক নেই। আচ্ছা, এইবার এতটুকু তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার যেহেতু ঠিক নেই তাহলে আমাদের পার্ট কত হওয়া উচিত ছিল সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আর এই অঙ্কটা যে করবো, আমি যে নিয়মে শিখে দিচ্ছি তোমরা এই নিয়মে করার চেষ্টা করবে, আর তোমরা যারা অন্য নিয়ম পারো সেই নিয়মে তোমরা করতে পারো। দেখো ডিতে থাকাকালীন সবসময় বি বিন্দুটা নিয়ে কাজ করবা, আর এখানে কাজ করবা কোনটা নিয়ে, এ বিন্দু নিয়ে। ডিতে যন্ত্র থাকাকালীন বি বিন্দুর স্টাপ পার্ট হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমি এ নিয়ে এখানে কাজ করছি তাহলে আমার দেখো, আর ডি বিন্দুর যন্ত্র এখানে আমাদের এর মান কতটুকু, এতটুকু মান। তাহলে আমরা সেখানে কত লিখলাম, 1.995 যোগ। এইবার এই যে আমরা যোগ কেন দিলাম সেটা তোমাকে বুঝতে হবে। যদি দেখো যে এখানে এ উঁচু হয়েছে তাহলে কি দিবা, যোগ। আর যদি দেখো যে এ হয়তো আমাদের কি নিচু,
তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি দিতাম বিয়োগ। তাহলে আমাদের কত যোগ করতে হবে এবং এই যে মানটা যোগ করতে হবে 0.23। এটা যদি ক্যালকুলেশন করি কত আসে দেখো 1.995 প্লাস 2.03। আচ্ছা এতটুকু আমরা বের করলাম। এখন বের করার পরে দেখো যেহেতু বি বিন্দুর স্টপ পার্টের কথা আমি বলেছি আর এখানে আমার বি বিন্দুর স্টপ পার্ট আমার কত দেওয়া আছে এতটুকু দেওয়া আছে কিনা, তাহলে দেখো আমরা এখানে লিখবো যে এখানে 2.335 2.225। যদি কখনো দেখো তোমরা যে এটা যোগ করার পর অথবা বিয়োগ করার পরে তুমি যেহেতু বি বিন্দু নিয়ে তোমাকে কাজ করতে হবে, এই ক্ষেত্রে বির মানটা গিয়েছে আমাদের বেশি, তাহলে আমরা এখানে লিখে দেব ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী আমরা লিখে দিলাম। যদি দেখতা যে এটাই বড় হয়েছে এটাই ছোট হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখে দিতাম নিম্নমুখী লিখে দিতাম। আর ঊর্ধ্বমুখী মানে হচ্ছে বিয়োগ আর নিম্নমুখী মানে হচ্ছে আমাদের কি যোগ। অর্থাৎ আমরা যে সংশোধনীটা বের করব সংশোধনী পরিমাণ সেই ক্ষেত্রে তুমি কেন বিয়োগ দিবা কারণ ঊর্ধ্বমুখী হয়েছে, আর যদি এটা নিম্নমুখী হতো সেই ক্ষেত্রে আমরা এটা কি দিতাম যোগ দিতাম। তাহলে আমাদের ভ্রান্তির পরিমাণটা আমরা বের করব। দেখো কলিমেশন ভ্রান্তির পরিমাণ। এখন এটা যেটা তোমরা বের করবা কিভাবে এই এটার ভিতর থেকে এটা বাদ দিয়ে দিবা, তাহলে 2.225 মাইনাস 2.335। তাহলে দেখো আমাদের এটা কত আসে (0.11). তাহলে এটা হচ্ছে আমাদের কলিমেশন ভ্রান্তির পরিমাণটা আমরা বের করলাম। তোমরা সাধারণত এইভাবে কাজ করার চেষ্টা করবে। আর আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি যদি এটা ঊর্ধ্বমুখী হতো তাহলে আমাদের ঊর্ধ্বমুখী তো হয়েছে মাইনাস, আর যদি নিম্নমুখী হতো তাহলে আমরা প্লাস দিতাম। আর এটা হচ্ছে আমাদের কলিমেশন ভ্রান্তির পরিমাণ মাইনাস 0.11। এবার আমরা সংশোধনী পরিমাণটা বের করার চেষ্টা করবো। দেখো তোমরা সবাই এ বিন্দুর জন্য সংশোধনী। এখন এই বিন্দুর জন্য সংশোধনীর জন্য তোমাকে যে কাজটা করতে হবে তুমি এখন কত কত মান নিবা, তাহলে তোমাকে প্রথমে এখানে ভ্রান্তির পরিমাণটা লিখতে হবে মাইনাস 0.11। এটা আমরা লিখলাম। এখন লেখার পরে দেখো একটা জিনিস তোমাকে কি বুঝতে হবে যে 98 মিটার দূরবর্তী, ধরো এটা আমাদের যন্ত্র, তোমরা চিত্র আঁকাইতে পারো তোমাদের ব্যাপার। ধরো এখানে আমাদের কি পয়েন্ট এ, এটা হচ্ছে আমাদের বি। এখন এর মধ্যবর্তী দূরত্ব আমাদের কত দিয়েছে 98 দিয়েছে। আর যন্ত্রটা কিন্তু এর মাঝ বরাবর বসিয়েছে, তাহলে মাঝ বরাবর যদি এখানে বসাই 98 ভাগ 2 কত হয় 49। তাহলে 49 কোণ থেকে আসলে বুঝতে পারছো যে দূরত্ব থাকবে তার অর্ধেক নিবা হচ্ছে নিচে। এইবার দেখো এখানে তো আমাদের সি তাই না, তারপর আবার ওরা কি করেছে এ ও সি বিন্দুর মাঝখানে নিয়েছে, অর্থাৎ দেখো তাহলে এতটুকু আমাদের কত আসলো 49। এখন এর মাঝে যদি ডি বিন্দু যদি নেয় দেখো তাহলে ব্যাপারটা কিরকম হয়, তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে কত আসবে, তাহলে এর অর্ধেক কত হবে 49 ভাগ 2 24.5। এটা কত 24.5। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কত আসবে 24.5। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে বলো তো বি বিন্দুর জন্য সংশোধনী পরিমাণটা আমরা কত লিখবো মাইনাস 0.11। এখানে তো 49। এবার এখানে আমাদের কতটুকু হবে বলো তো, তাহলে আমাদের এতটুকু কত 49 আর আমাদের কিন্তু এখান থেকে এতটুকু আসবে, তাহলে এখানে 24.5 আর এটার সাথে আমাদের কি করতে হবে যোগ করতে হবে। তাহলে দেখো যোগ করে আমরা কত পেলাম 73.5। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে মাইনাস 0.055। এটা কত আসে মাইনাস 0.165। তোমরা চিত্রটা কিন্তু আগাইতে পারো। তাহলে আমরা যে এই যে দুইটা মান পেলাম এই দুইটা মান আমাদের হিসাব করতে হবে। এখন দেখো এ বিন্দুর প্রকৃত স্টাপার। আচ্ছা বলো তো আমার এই বিন্দুর মান কত, এখানে 1.995 মাইনাস আমার সংশোধনী পরিমাণ কত 0.055।
আর বি এক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে দেখো আমাদের কত আসে 1.94। এটা হচ্ছে আমাদের কত আসলে, এটা 1.94 আসলো আমাদের এটা। এবার যদি বি বিন্দুটা বের করি, বি বিন্দুর ক্ষেত্রে মান কতটুকু, এতটুকু 2.335 মাইনাস, এবার আমাদের বলতো আমরা কতটুকু বাদ দেব, এই যে এতটুকু মান। তাহলে দেখো কত আসে 2.17। তো বলা যাবে না 1.7, 2.17। তাহলে এতটুকু ছিল আমাদের প্রকৃত স্টার পার্ট বের করার নিয়ম। এবার আমাকে দেখতে হবে যে অঙ্কটা আমার সঠিক হলো কিনা, ঠিক না? এখন যদি দেখো আমাদের এই দুটো পার্থক্য আমরা এখন বের করবো। দেখো পার্থক্য 2.17 মাইনাস 1.94, তাহলে দেখো আমাদের এটা কত আসে 0.23। তাহলে দেখো আমাদের প্রথমে যে স্টার পার্টদের পার্থক্য কত ছিল 0.23, আর আমাদের পরবর্তীতে কত আসলে 0.23। যখন এই দুইটা জিনিস মিলে যাবে তাহলে তোমাকে মনে করতে হবে তোমার অঙ্কটা সঠিক। তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে কি লিখে দিবে, নিরীক্ষিত। আমাদের এতটুকুই ছিল আমাদের এই সার্ভিং টুর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। আর এই নিয়মই ম্যাথ তোমাদের যে পরীক্ষায় আসবে এটা কনফার্ম, এটা শিওর আসবে ইনশাল্লাহ। আর অবশ্যই তোমরা অঙ্কটা চর্চা করবে, যারা জানো তাদের রিভাইজ হবে, আর যারা জানো না তারা একটু তোমাদের যারা জানে এই ভিডিওগুলো তাদের সাথে একটু শেয়ার করবে যাতে সবাই একটু দেখতে পারে। আর বন্ধুটি হলে অবশ্যই আমাকে জানিয়ে দেবা, আর অবশ্যই এটা শেয়ার করবা সকলের সাথে। আর আজকে এতটুকুই, তোমরা অবশ্যই চেষ্টা করবে। ভালো থাকবে, আসসালামু আলাইকুম।